নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি বকখালি পর্বের আরও একটি ব্লগে। আমরা হোটেল থেকে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়েছি হেনরিজ আইল্যান্ডের উদ্দেশ্যে। দেখুন, সুন্দর একটি গ্রাম্য মেঠো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি হেনরিজ আইল্যান্ডের দিকে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ডের মেন গেটের সামনে। তো এইখান থেকে আমাদেরকে টিকিট নিতে হবে। 20 টাকার বিনিময়ে আমরা টিকিট কাটলাম। তারপরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই ভাঙাচোরা রাস্তার মধ্য দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখান থেকে আমরা সমুদ্র তটে নামতে পারব। এইখানে আসতে চাইলে আপনারা 4টে বা 5টার মধ্যে চলে আসবেন, তারপরে কিন্তু গেট বন্ধ হয়ে যায়। এই ভেতরটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তরের সরকারি অফিস আছে এবং বেশ কয়েকটি ভেরি আছে যেখানে মাছ চাষ চলছে। এই দেখুন, এখানে একটি টাওয়ার আছে, এখানেও গেস্টরা থাকেন। আপনারা চাইলে এই ভেতরটাতেও থাকতে পারেন। আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন বা টোটোতে রিজার্ভ করে আসেন, তাহলে কিন্তু এখানে আপনাদেরকে নামিয়ে দেবেন। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই একটু এগিয়ে যাচ্ছি আরও। রাস্তার দুই পাশে ম্যানগ্রোভ অরণ্য জানান দিচ্ছে যে আমরা সমুদ্রের একদম তীরবর্তী কাছে চলে এসেছি। এরপরে আর আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না, তাই আমাদের বাইকটা এখানেই স্ট্যান্ড করতে হবে। আমরা এই কাঠের ব্রিজের ওপর দিয়ে এখন হেঁটে চলেছি আরও সামনের দিকে যাওয়ার জন্য। আপনারা যদি বকখালি আসেন তাহলে এই হেনরিজ আইল্যান্ডটা কিন্তু ঘুরে যেতে ভুলবেন না। সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা চাইলে গাড়ি ভাড়া করেও আসতে পারেন, অনেক টোটো আছে। 300 টাকার বিনিময়ে আপনাদেরকে বেশ কয়েকটি স্থানীয় জায়গা ঘুরিয়ে দেখায়। দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এই আইল্যান্ডের সমুদ্র তটে। এখন যেহেতু বিকাল 3টা বাজে, তাই বেশ রোদ আছে। আমরা যেহেতু অনেকটা জায়গা ঘুরে দেখব, তাই দুপুর বেরিয়ে পড়েছি। এই স্থানটি কিন্তু বকখালির মতো অতটা চড় নেই, তাই জলটা আপনি অনেক কাছেই পাবেন। এই হচ্ছে হেনরিজ আইল্যান্ড। আমার পিছনে সমুদ্র, বিশাল সমুদ্র, এবং সামনের দিকে দেখতে পাচ্ছি ঘন জঙ্গল। এইখানে এসে প্রথম দেখতে পেলাম লাল কাঁকড়ার ঝাঁক। আমরা যত সামনে আগাচ্ছি তত ওরা দূরে সরে যাচ্ছে। দেখুন, কত অসংখ্য পরিমাণ লাল কাঁকড়া এখানে দেখতে পাচ্ছি, এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এরা বেশ চালাক, সামনে গেলেই কিন্তু এরা দূরে সরে যাচ্ছে। দেখুন, জলে চলে গেল এবং কিছু দল আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এদের পেছনে অনেকটা দৌড়াদৌড়ি করার পর এই কাঁকড়াটাকে আমরা ধরতে পেরেছি, যদিও আমরা এখন এদিকে আবার এদের পরিবেশেই ছেড়ে দেব। দেখুন, এদের চোখগুলো দেখছেন কেমন অ্যান্টেনা টাইপের, এখন স্টিল দাঁড়িয়ে আছে, এবং গায়ের রং পুরোপুরি ডিপ লাল, এবং প্রকৃতি এদেরকে একদম সাজিয়ে গুজিয়েই পাঠিয়েছে পৃথিবীতে। এখানে দেখুন, জেলেরা জাল রেখে গেছে এবং জোয়ার আসার ঠিক মুখে ওনারা এটিকে এখানে পেতে দিয়ে যাবেন। আবার যখন ভাটা পড়বে তখন এটিকে তুলতে আসবেন, এবং অসংখ্য পরিমাণে মাছ কিন্তু এখানে পাওয়া যায়। দেখুন, নীল আকাশের নিচে বিশাল সমুদ্র এবং লাল কাঁকড়ার ঝাঁক দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো আমরা ওয়ালপেপার দেখছি ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনে।
এইখানের ঢেউ বকখালির সমুদ্র তটের থেকে অনেক বেশি, যদিও দীঘার থেকে কম, তবুও বেশ ভালো লাগছে বকখালির থেকে এই তটটা। আপনারা যদি শীতকালে আসেন তাহলে এখানে দেখা যাবে অসংখ্য পরিমাণ পরিযায়ী পাখির। এই যে সামনে ঝড় গেল, এই সাইক্লোনে অনেক ক্ষতি হয় প্রতি বছর বছর এখানে, এবং তাই সমুদ্র আরও স্থলভাগের কাছাকাছি চলে এসেছে এবং অনেক জঙ্গল গাছপালা সমুদ্রের নিচে নেমে এসেছে। তো বকখালি ঘুরতে আসলে এই জায়গাটিতে না এসে কিন্তু আপনারা যাবেন না। অসম্ভব সুন্দর একটি সমুদ্র তট এবং নির্জন, আপনারা চাইলে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। আমাদের তো এই হেনরিস আইল্যান্ডকে অসম্ভব সুন্দর ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যেখানে আপনাদেরকে দেখাবো বেনফিস হারবার, এবং এটি হচ্ছে বকখালির মৎস্য কেন্দ্র। জেলেরা যা মাছ ধরে তা এইখান থেকেই বাজারকৃত হয়।